প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো এবং যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 জ্যামিতিক আলোকবিজ্ঞান থেকে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় লেন্স। এখন আমরা লেন্স নিয়ে আলোচনা করব। লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম। লেন্স দুই প্রকার, উত্তল লেন্স ও অবতল লেন্স। উত্তল লেন্সকে তিন ভাগে ভাগ করা যায় এবং অবতল লেন্সকেও তিন ভাগে ভাগ করা যায়। এখন আমরা দেখাচ্ছি। ছিল দ্বি উত্তল বা উভুত্তল, মানে উভয় পৃষ্ঠ উত্তল। আর হলো সমতল উত্তল, প্রথম পৃষ্ঠ সমতল, দ্বিতীয় পৃষ্ঠ হলো উত্তল। আর হলো অবতল উত্তল, এক পৃষ্ঠ অবতল আর পৃষ্ঠ উত্তল। আর এদিকে দ্বি অবতল বা উভাবতল, উভয় পৃষ্ঠ অবতল। আর হলো সমতল অবতল, একটা পৃষ্ঠ সমতল একটা পৃষ্ঠ অবতল। আর একটা এদিকে হলো উত্তল অবতল, একটা পৃষ্ঠ উত্তল একটা পৃষ্ঠ অবতল। এভাবে আমরা লেন্সকে বিভক্ত করে দেখালাম। তারপর উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। আর এদের অন্য আরও নাম আছে। উত্তল লেন্সের মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ সরু, এর জন্য উত্তল লেন্সকে স্থূল মধ্য লেন্স বলা হয়। এবং অবতল লেন্সের মাঝখান সরু, প্রান্তভাগ মোটা, এই জন্য একে ক্ষীণ মধ্য লেন্সও বলা হয়। এই উত্তল লেন্সের যে একে অভিসারী লেন্স বলা হয়। এখন উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়? কারণ উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি এসে কোনো বিন্দুতে কেন্দ্রীভূত করে, অর্থাৎ অভিসারী করার ক্ষমতা আছে বলে একে অভিসারী লেন্স বলা হয়। আর অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী করার ক্ষমতা আছে বলে একে অপসারী লেন্স বলা হয়। লেন্সের কতিপয় রাশি আছে, যেমন লেন্সের প্রধান অক্ষ, তারপর লেন্সের আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। একটি কথা বলে রাখা দরকার, লেন্সের দুটি বক্রতার কেন্দ্র এবং
বক্রতার ব্যাসার্ধ থাকে। দুটি বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রেখাকে বলা হয় প্রধান অক্ষ। চিত্রে XY হলো প্রধান অক্ষ। উত্তল লেন্সে দেখালাম, অবতল লেন্সও একই। তারপর আমরা আলোচনা করব আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র হল লেন্সের যে বিন্দু দিয়ে আলোক রশ্মি গমন করলে দিক পরিবর্তন করে না, সেই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। এখানে আমরা আলোক কেন্দ্র হলো ও, অবতল লেন্সের ক্ষেত্রে ও, উত্তল লেন্সের ক্ষেত্রে ও। এখন আমরা চিত্র যখন আমরা কোনো বিস্তৃত বিম্বের ক্ষেত্রে আমরা চিত্র আঁকি, তখন আমরা দেখি যে আলোক কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি গেলে সরাসরি চলে যেতে পারে, কোনো দিক পরিবর্তন ঘটে না। অর্থাৎ চিত্র আঁকার সময় আমরা এইভাবে আঁকি, কিন্তু আসলে হলো যে বিন্দুতে আলোক রশ্মি গেলে কোনো দিক পরিবর্তন করে না, তা হলো আমাদের আলোক কেন্দ্র। চিত্রে আমরা XY হলো প্রধান অক্ষ, C1 C2 হলো বক্রতার কেন্দ্র, ও হলো আলোক কেন্দ্র। এখন আমরা প্রধান ফোকাস নিয়ে আলোচনা করব। লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। তো উল্লেখ্য, লেন্সের দুইটি পৃষ্ঠ রয়েছে। এদিক থেকে আলোক রশ্মি আসলে এদিকে প্রধান ফোকাস পাওয়া যায়, এদিক থেকে আলোক রশ্মি আসলে এই পাশে প্রধান ফোকাস পাওয়া যায়। এই জন্য লেন্সের প্রধান ফোকাস হলো দুইটি। F1 হলো প্রথম প্রধান ফোকাস আর F2 হলো দ্বিতীয় প্রধান ফোকাস। দ্বিতীয় প্রধান ফোকাসকে সাধারণত প্রধান ফোকাস হিসেবে ধরে নেওয়া হয়। এটি উত্তল লেন্সের ক্ষেত্রে। আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখাই, অবতল লেন্সের ক্ষেত্রে যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি F2 বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। এখানে F2 হলো দ্বিতীয় প্রধান ফোকাস আর F1 হলো প্রথম প্রধান ফোকাস। আলোক রশ্মি যদি এই ডান পার্শ্ব থেকে ডান দিক থেকে আসে, তখন এদিকে হবে ডান পার্শ্বে হবে দ্বিতীয় প্রধান ফোকাস আর বাম পার্শ্বে হবে প্রথম প্রধান ফোকাস।
এভাবে আমরা জানতে পারলাম F1 হলো প্রথম প্রধান ফোকাস, F2 হলো দ্বিতীয় প্রধান ফোকাস। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এখানে OF2 ইকুয়াল টু F ইকুয়াল টু ফোকাস দূরত্ব। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধনাত্মক, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক। আর অনুবন্ধী ফোকাস হলো প্রধান অক্ষের উপর এমন দুটি বিন্দু থাকে যে একটিতে লক্ষ্যবস্তু রাখলে অন্যটিতে যদি বিম্ব সৃষ্টি হয় তাহলে বিন্দু দুটিকে অনুবন্ধী ফোকাস বলে। যদি F1 এ বস্তু রাখলে F2 তে বিম্ব সৃষ্টি হয় বা F2 তে বস্তু রাখলে F1 এ বিম্ব সৃষ্টি হয়, তখন F1 এবং F2 কে বলা হবে অনুবন্ধী ফোকাস। এখন লেন্সের ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত রাশি হলো লেন্সের ক্ষমতা, অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্বকে মিটারে প্রকাশ করে তার বিপরীত রাশি নিলে ডায়োপ্টারে লেন্সের ক্ষমতা পাওয়া যায়। লেন্সের ক্ষমতা প্রকৃতপক্ষে হলো কোনো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী গুচ্ছে বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতা। উত্তল লেন্সের ক্ষেত্রে কোনো এক বিন্দুতে মিলিত হয় আর অবতল লেন্সের ক্ষেত্রে কোনো এক বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। যে লেন্স যত আলোককেন্দ্র থেকে যত কাছে কোনো বিন্দুতে অপসারিত করতে পারে বা অভিসারিতা করতে পারে তার ক্ষমতা তত বেশি, অর্থাৎ যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতা কম, আর যে লেন্সের ক্ষমতা বেশি তার ফোকাস দূরত্ব কম। এখানে P হলো লেন্সের ক্ষমতা, F হলো লেন্সের ফোকাস দূরত্ব। একটা গ্রাফ আঁকলে আমরা দেখতে পাই অর্থাৎ এরকম ব্যস্তানুপাতিক লেখচিত্র আমরা পাই। আর এই গ্রাফটাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি, অর্থাৎ 1/f এর সাথে সমানুপাতিক কিন্তু f এর সাথে ব্যস্তানুপাতিক। লেন্সের ক্ষমতার একক ডাইঅপ্টার বা ডায়োপ্টার। একে ডি বা ডি দ্বারা
প্রকাশ করা হয়। 1 মিটার ফোকাস দূরত্বের লেন্সের ক্ষমতা হলো 1D বা 1D মানে 1 ডায়োপ্টার। উত্তল লেন্সে P পজিটিভ অবতল লেন্সে P নেগেটিভ। আমাদের বিশেষ প্রয়োজনে আমরা কতগুলো লেন্সকে একত্রে সংযুক্ত করতে পারি বা আমাদের করতে হয় তাকে লেন্সের সমবায় বলা হয়। যেমন আমরা দুইটা উত্তল লেন্সকে একসাথে সংযুক্ত করতে পারি বা সমবায় করতে পারি। একটা উত্তল লেন্স একটা অবতল লেন্সকে করতে পারি, অথবা দুটি অবতল লেন্সকে সমন্বয় করতে পারি, সমবায় করতে পারি। এক্ষেত্রে আমরা তুল্য ফোকাস দূরত্ব ও তুল্য ক্ষমতা বের করতে পারি। ফোকাস দূরত্ব যথাক্রমে f2 হলে তুল্য ফোকাস দূরত্ব f হবে লেন্স দুটোর ক্ষমতা যথাক্রমে P1 ও P2 হলে তুল্য ক্ষমতা P = P1 + P2। এভাবে আমরা তুল্য ফোকাস দূরত্ব এবং তুল্য ক্ষমতা বের করতে পারি। উত্তল লেন্সের বিম্বের বৈশিষ্ট্য কিরূপ হয় আমরা আলোচনা করি। বিম্ব হবে বাস্তব অবাস্তব বিবর্ধিত অত্যন্ত বিবর্ধিত খর্বিত অত্যন্ত খর্বিত লক্ষ্যবস্তুর সমান।
মানে উত্তল লেন্সে সব ধরনের বিম্ব সৃষ্টি হবে। বিম্ব অত্যন্ত বিবর্তিত হতে পারে, অত্যন্ত খর্বিত হতে পারে, লক্ষ্যবস্তু সমান হতে পারে। তারপর এই সমস্ত সব কিছুই বৈশিষ্ট্য উত্তল লেন্সে সৃষ্ট বিম্বের ক্ষেত্রে দেখা যায়। আর একটি বিশেষ ব্যাপার লক্ষণীয়, বিম্ব বাস্তব হলে উল্টো হবে এবং বিম্ব অবাস্তব হলে সোজা হবে। এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে সহজ উপায় মনে রাখার কৌশল, বিম্ব বাস্তব হলে উল্টা হবে আর অবাস্তব হলে সোজা হবে, এর ব্যতিক্রম কখনোই হবে না। অবতল লেন্সে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য। বিম্ব হবে সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত। এখন কোন লেন্সে কিভাবে আলোকরশ্মি গমন করে বিম্ব সৃষ্টি করে আমরা দেখাচ্ছি। বিম্ব সৃষ্টির ক্ষেত্রে লক্ষণীয় আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে গমন করলে সরাসরি চলে যায়, অর্থাৎ গতিপথ কোনো পরিবর্তিত হয় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আলোকরশ্মি প্রধানকের সমান্তরালভাবে আপতিত হলে এটি প্রধান ফোকাস দিয়ে গমন করে। ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। এখানে ভি হলো বিম্বের দূরত্ব, ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, আর এফ হলো ফোকাস দূরত্ব।
এই সমীকরণটি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ নামে পরিচিত। মিউ হলো লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, মাধ্যমের প্রতিসরণাঙ্ক, FM, মাধ্যমে লেন্সের ফোকাস দূরত্ব, লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ। এটি অতীব গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, কারণ কোন মাধ্যমে ফোকাস দূরত্ব কত এই সমস্ত বিষয়গুলো আমরা ধারণা পেয়ে থাকি। উত্তল লেন্সের ক্ষেত্রে R1 পজিটিভ, R2 নেগেটিভ। অবতল লেন্সের ক্ষেত্রে R1 নেগেটিভ, R2 পজিটিভ। বিবর্ধন হলো ম্যাগনিফিকেশন, অর্থাৎ বিম্বের আকৃতি ও লক্ষ্যবস্তুর আকৃতির যে অনুপাত তাকে বলা হয় বিবর্ধন। একে m দ্বারা প্রকাশ করা হয়, L'/L অথবা -v/u। এখানে v হলো বিম্বের দূরত্ব, u হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, আর L হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বা আকৃতি, আর L' হলো বিম্বের দৈর্ঘ্য বা আকৃতি। একে যদি আমরা পরম মান দিয়ে লিখি তখন আমরা v/u লিখতে পারি। m > 1 হলে বিম্ব বিবর্ধিত, m < 1 হলে বিম্ব ক্ষর্বিত, m = 1 হলে বিম্ব লক্ষ্যবস্তুর সমান। লেন্সে কীভাবে বিম্ব সৃষ্টি হয় আমরা এখন দেখাচ্ছি উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে। উত্তল লেন্সের প্রধান ফোকাস অর্থাৎ f এবং 2f এর মধ্যে একটা লক্ষ্যবস্তু রাখার পর দেখা গেছে যে P থেকে আলোকরশ্মি আলোককেন্দ্র দিয়ে চলে গেল, অন্য একটি রশ্মি প্রধানাঙ্ক সমান্তরালভাবে লেন্সে আবদ্ধ হয় এবং এটি প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। আলোকরশ্মিদ্বয় P' বিন্দুতে মিলিত হয়, P' থেকে P' Q' লম্ব টানা হলো, তাহলে P' Q' হলো PQ লক্ষ্যবস্তুর বিম্ব, এবং এই বিম্ব হলো বাস্তব এবং উল্টু, এবং দেখা যাচ্ছে যে এটি লক্ষ্যবস্তুর তুলনায় বড় অর্থাৎ বিবর্ধিত। আর অবতল লেন্সে PQ লক্ষ্যবস্তু রাখা হলো
একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সরাসরি চলে গেল, আর অন্য একটি আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরালভাবে লেন্সে আবর্তিত হলো এবং এটি এফ বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হলো। আলোক রশ্মিদ্বয় পি প্রাইম বিন্দুতে মিলিত হয়, পি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর পি প্রাইম কিউ প্রাইম লম্ব টানা হলো, তাহলে পি প্রাইম কিউ প্রাইম হলো পি কিউ লক্ষ্যবস্তুর বিম্ব। তবে এই বিম্ব অবাস্তব এবং সোজা, কারণ এটার মাথা উপরের দিকে, এটার মাথা উপরের দিকে, এবং ক্ষর্বিত, কারণ এর তুলনায় এর আকৃতি ছোট। এভাবে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বে আলোচনা থেকে যে অবতল লেন্সে শুধুমাত্র অবাস্তব, সোজা ও ক্ষর্বিত বিম্ব ঘটিত হয়, আর উত্তল লেন্সে আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝলাম এভাবে উত্তল লেন্সে বিভিন্ন রকম বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ দূরত্বর সাথে সম্পর্ক রেখে বিভিন্ন রকম বিম্ব সৃষ্টি হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ ধরে যারা আমার ক্লাস অনুসরণ করেছ এবং ধৈর্য ধরে যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করেছেন, তাদের সকলকে পুনরায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে ধন্যবাদ জানাচ্ছি।